এনডিএ ঘনিষ্ঠ একটি দলে যোগ দেওয়ায় তৃণমূলের বিদ্রোহী 20 জন সাংসদের তালিকাতে নাম রয়েছে হুগলির সাংসদ রচনা ব্যানার্জির। এ নিয়ে শনিবার 27 জুন দলীয় কর্মী সভায় যোগ দিতে এসে চুঁচুড়ার কল্যাণ ব্যানার্জি বলেন, তিনি বলেছেন শুধু দল নয়, তার ফেস ভ্যালুর জন্য তিনি জিতেছেন। তিনি দিদি নাম্বার 1 করতেন বলে মানুষ একটু তার প্রতি উৎসাহী ছিলেন। দিদি নাম্বার 1-এ ছিল বলে টিকিট দিয়েছিল, না হলে টিকিট পাওয়ার যোগ্যতা ছিল না। এটুকু অভিনেত্রী বলেই মানুষের এত ভিড় হয়েছিল, একটু অভিনেত্রী বলেই এত ভিড় হয়েছিল। এখন সেই দিদি নাম্বার 1ও তাকে তাড়িয়ে দিয়েছে। এখন তিনি বলছেন তার সঙ্গে এটা করা ঠিক হয়নি, তিনিও দলের সঙ্গে ঠিক করেননি, সেটা এবার বুঝতে শিখুক। তিনি এখন বলছেন হুগলি ডেভেলপমেন্টের জন্য তিনি তৃণমূলের বি টিমে গিয়েছেন। হুগলির মানচিত্র কোথা থেকে কতটা সেটা তিনি জানেন না, তাহলে ডেভেলপমেন্ট কি করবেন? কি বলছেন কল্যাণ ব্যানার্জি, শুনবো। এরা ভাবে যে এদের জন্যই নাকি এরা জিতেছে। আরে দিদি নাম্বার 1-এ ছিল বলে টিকিট দিয়েছিল, না টিকিট পাওয়ার মতো যোগ্যতা ওর কোনো কিছু ছিল না। একটু অভিনেত্রী বলেই মানুষের এত ভিড় হয়েছিল। যারা চলে গেল, এনডিএ পার্টনার হয়ে গেল, তারা কি বলছে যে এরিয়ার ডেভেলপমেন্ট করার জন্যই আমরা গেছি। এটাই তো বলছে যে জিওগ্রাফি জানে না এরিয়া, সে এরিয়ার ডেভেলপমেন্টটা কি করবে? 1.5-2 বছরে এরিয়ার জিওগ্রাফি জানে না। যেদিন থেকে গেছে তারপর থেকে তো একবার এরিয়াতে আসেনি। যে এরিয়াতে আসে না, যে মানুষকে ফেস করতে পারে না, যে কর্মীকে ফেস করতে পারে না, সে কিসের ডেভেলপমেন্ট করবে? ওসব ডেভেলপমেন্ট করার কথাটা হচ্ছে নাটক। আসল হচ্ছে এর মধ্যেই যা বানিয়ে নিয়েছে কেউ কেউ যে যা বানিয়ে নিয়েছে তার সেভ করার লড়াই। এদিনের কর্মী সভায় স্নেহাশিস চক্রবর্তীর পাশাপাশি চণ্ডীতলার বিধায়ক স্বাতী খান্দকারকে, চাপদানির বিধায়ক প্রাক্তন বিধায়ক অরিন্দম গুইন, নিজের একসময় ছায়াসঙ্গী সন্তোষ সিং ওরফে পাপ্পুকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন 2009-এ ভাঙাচোরা ঘর ছিল, এখন দেখুন বিরাট বড় প্রাসাদ হয়ে গেছে। বেডরুম থেকে ওয়াশিং রুম, 5 স্টার হোটেলকেও হার মানাবে। স্নেহাশিসের সঙ্গে যারা থাকতো তারা এত টাকা কামিয়েছে, এখন বলছে আর তৃণমূল করি না। কি বলছেন কল্যাণ, শুনবো। স্নেহাশিস চক্রবর্তী নামগুলো না বললে কি করে সব জানবে? 2009 যখন আমি প্রচারে যাই, বলো দাদা কানাইপুরে আমার বাড়িতে একদিন থাকবেন, একটু দুপুরবেলায় যদি খান। জানতাম না বাড়িটাও শ্বশুর বাড়ি বলে। তো যাই হোক, বাড়িতে গেলাম, দেখলাম ভাঙা ছোড়া একটা ঘর রয়েছে। আর 2026-এ দেখবেন যান বিরাট বড় প্রাসাদ হয়ে গেছে। ঘরের ভেতরগুলো, যে বেডরুম থেকে আরম্ভ করে ওয়াশিং রুম পর্যন্ত 5 স্টার হোটেলকেও কিন্তু হার মানিয়ে যায়। তো সে কি বললো, সে তো 3 রাউন্ড আগে ইলেকশন কাউন্টিং ছেড়ে দিয়ে চলে এলো, হেরে গেল। তার জন্য কোথা থেকে একটা ফোন এলো, ফোন যেই ধরলো ধরে ছেড়ে দিয়ে চলে এলো। এই তো আমাকে মনোজ সেদিনকে বললো, কিরে মনোজ ঠিক বলেছি না? বলো দাদা আমরা দাঁড়িয়ে আছি, বেরিয়ে চলে আসছে, আমরা বলছি চলো ভেতরে চলো, বলে আমার কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ভাবুন, বিজেপি না, স্নেহাশিস চক্রবর্তী কলার ধরে ধরে টানছে, বল না যেতে হবে না, যেতে হবে না, যেতে হবে না, হাঁটতে দাও, হাঁটতে দাও। আর যে বাড়িতে থাকতো টাঙ্গিপাড়ায়, যেখানে যার জন্য ভোটার লিস্টের নাম, যে বাড়ির অ্যাড্রেসে, মেঘার বাড়ি। মেঘা একটা ভদ্রলোক, মেঘার বউ ভদ্রলোক মহিলা, পিজি হসপিটালের নার্স। আজ ও তো চলে গেছে, এখন মেঘাকে পুলিশ অ্যারেস্ট করছে। কি না, ওই বাড়ির অ্যাড্রেসটা ও ভোটার হওয়ার জন্য ইউজ করেছে, তাই জাঙ্গিপাড়ার দিকে আর মুখ দেখায়নি সেদিনকে। আর ওর সঙ্গে যে সাকরেতরা থাকতো, তারা এত মাল কামিয়েছে, এত মাল কামিয়েছে, এত মাল কামিয়েছে, বলছে আমরা আর তৃণমূল করি না। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব,
আপনি যে বলেছেন যেখানে যেখানে চোর ডাকাত আছে, যারা যারা তৃণমূলের মাল কামিয়েছে তাদের সবাইকে অ্যারেস্ট করবেন, আমার সমর্থন রয়েছে। কিন্তু ঋতুব্রত ব্যানার্জির সঙ্গে যারা গেছে আগে, তাদের আগে আপনি দেখুন, আগে সব চোরগুলো ওদের সঙ্গে গেছে, চোরের সঙ্গে চোর অ্যাড হয়েছে, তবেই না বিক্ষুব্ধ তৃণমূল তৈরি হয়েছে। এরা কেন গেছে? এরা প্রচুর মাল কামিয়েছে। এখন বাঁচতে হবে। প্রথমে ভেবেছিল বিজেপিতে যাবে, বিজেপি বলে যে নেব না, তার জন্য এখন একটা বিজেপির বি ব্লক তৈরি করেছে, মুখ্যমন্ত্রীর আশীর্বাদে সেই বি ব্লক। এখানে হচ্ছে ঋতুব্রত ব্যানার্জির বি ব্লক, আর দিল্লিতে হচ্ছে এনডিএ ব্লক, আর একটা ব্লক তৈরি করেছে, জানেন, সব বাঁচার জন্য গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রীকে একটা জায়গায় ধন্যবাদ জানাই, চোর জোচ্চোর তৃণমূলদের তুলে নিচ্ছেন, ভালো হয়েছে, আমরা খুশি। কিন্তু একটা বিষয় জানাই, তৃণমূলের যে বি টিম তৈরি করেছেন, যেটা ঋতব্রত ব্যানার্জি বি টিম, সেখানেই সব থেকে বেশি চোর ডাকাতরা রয়েছে, তাদেরকে ধরুন। কল্যাণ ব্যানার্জির প্রশ্ন, জাভেদ খান কেন বারবার পার পেয়ে যাচ্ছে এত বেআইনি নির্মাণের পরও? গরিব মুসলিমদের যিনি প্রতারণা করেছেন তার নাম জাভেদ খান। গরিব মুসলিমদের যিনি প্রতারণা করেছেন, মুসলিমদের থেকে 60 লক্ষ 70 লক্ষ নিয়ে নোটারি পাবলিকের সই করিয়ে তাদের রেজিস্ট্রি করা হয়েছে। কল্যাণ ব্যানার্জি বলেন, যারা যারা টাকা চুরি করেছে তাদের বিরুদ্ধে আপনি করুন, আমাদের কোনো আপত্তি নেই। শুধু এখানে মিথ্যে মামলা দিয়ে যারা তৃণমূল করছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছে, তাদের গ্রেপ্তার করে কিছু হয় না। যেদিন আপনি জাভেদ খান, ঋতব্রত ব্যানার্জিদের গ্রেপ্তার করতে পারবেন, সেদিন বুঝবো আপনি রাজধর্ম পালন করেছেন। কল্যাণ ব্যানার্জি বলেন যে শুধু কালীকে গ্রেপ্তার করলেই হবে না, কালী দোয়াত সহ পেনটাকে নিয়ে আসুন, তবে বুঝবো আপনি রাজধর্ম পালন করছেন। কি বলছেন শুনবো। বিজেপির যারা বি টিম হয়েছে, যারা রিবেল তৃণমূল বলে বলছে, তাদের বিরুদ্ধে লড়াই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমি একটা জায়গায় ধন্যবাদ জানাই, চোর জোচ্চোর তৃণমূলদের তুলে নিচ্ছেন, ভালো হয়েছে, আমরা খুশি। এখন শুভেন্দু অধিকারীর কাছে বক্তব্য আমার, যে আপনি যে বি টিমটা তৈরি করেছেন, যেটা ঋতুব্রত ব্যানার্জি বি টিম, সেইখানেই কিন্তু সবচেয়ে বেশি চোর ডাকাতরা রয়েছে, তাদেরকে ধরুন। কেন জাভেদ খান বারবার পার পেয়ে যাচ্ছে এত ইল্লিগাল কনস্ট্রাকশনের পরেও? গরিব মুসলিমদের যিনি প্রতারণা করেছেন তার নাম হচ্ছে জাভেদ খান। গরিব মুসলিমদের কাছ থেকে 60 লক্ষ 70 লক্ষ টাকা নিয়ে নোটারি পাবলিকের সই করিয়ে তাদের রেজিস্ট্রি করা হয়েছে। অতএব তাকে ধরুন, আগে ধরুন বালুরঘাটের আসামিকে ধরুন, যারা নবদ্বীপে গেছিল, সে কাউন্সিলর বলুন, চেয়ারম্যান বলুন, যারা যারা টাকা চুরি করেছে তাদের বিরুদ্ধে আপনি করুন, আমাদের কোনো আপত্তি নেই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।